গ্রেপ্তার হয়েছে 14 জন, যাদের ভিডিওতে দেখা গেছে তারা গ্রেপ্তার হয়েছে। এদের সঙ্গে ককরোচ পার্টি নিট আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এরা কেউ ছাত্র নয়, এরা কমপ্লিটলি জামাতি, মৌলবাদী এবং ভারতবর্ষকে দুর্বল করতে চায়, অশান্তি করতে চায়। আর গত 10 সপ্তাহব্যাপী যে বিজেপি রাষ্ট্রবাদী সরকার চলছে, তারা যে সিদ্ধান্তগুলো আইন কার্যকর করার ক্ষেত্রে নিয়েছে, সেই যন্ত্রণা থেকে এই অসভ্যতামিটা এরা করছে। এই খারিজি মাদ্রাসা তার রেজিস্ট্রেশন নিয়ে তদন্ত হচ্ছে, এদের রাগ আছে। অবৈধ ওবিসি সার্টিফিকেট পেয়েছিল, হাইকোর্ট বাতিল করেছিল, আমরা কার্যকর করেছি, রাগ আছে। 1950 সালে পশু হত্যা আইন কার্যকর হয়েছে, রাগ আছে। আপনার আমাদের সাউন্ড পলিউশন নিয়ে আমরা কিছু বিধি নিয়েছি, এদের রাগ আছে। এই লোকেরা এইসব করতে এখানে এসেছে। প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারা, মুখ্যমন্ত্রীর ছবিতে লাথি মারা, প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে যে ছবি মানে চোখে দেখা যায় না, এটা আন্দোলন নাকি? আর দিল্লিতে তো ওরা অ্যালাউ করেনি, বা অন্য জায়গায়। আজাদি আজাদি কি? এবং কেউ কেউ তো ন্যাশনাল ফ্ল্যাগটাই ধরতে জানে না, উল্টো দিকে ধরে রেখেছিল। এরা কেউ আন্দোলনের লোক নয়, ছাত্র নয়, এরা গুন্ডা। গুন্ডা দমন আইনে ব্যবস্থা হবে। গতকাল বিধানসভায় যা বলেছি ওটাই ফাইনাল। তার সঙ্গে যে দলের ক্যাম্পেইন, সেক্ষেত্রেও যোগ পাওয়া গেছে। তৃণমূল কংগ্রেস তো জামাতিদের পার্টি, সবাই জানে। জামাতিদের সঙ্গে যোগ থাকবে, এটা স্বাভাবিক। এদের বন্দে মাতরম গাইতেও অসুবিধা, যদিও আমরা বাধ্য করাচ্ছি। জাতীয় সঙ্গীত গাইতেও অসুবিধা। 26শে জানুয়ারি হোক, 15ই আগস্ট পালন করতে এদের অসুবিধা হয়। আইনের শাসনের মধ্য দিয়ে গুন্ডাদের দমন আমরা করব। আর বাক স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা প্রত্যেকের থাকবে। যে কেউ তার স্বাধীন মত প্রকাশ করতে পারে। সরকারি সব স্তরে কথাবার্তা বলা, আলোচনা করার সুযোগ আছে। কিন্তু এই যে শক্তি যারা সাংবাদিকদের বেছে বেছে পিটিয়েছে, নির্দয়ভাবে পিটিয়েছে, খুন করার জন্য পিটিয়েছে, এদেরকে গুন্ডা দমন আইনেই সাজা দেওয়ার ব্যবস্থা হবে। তার মানে ছাড়া হবে না। ওই যেটা বলা হচ্ছে গতকাল থেকে, যে কেন্দ্রে একটা আলোচনা হয়েছে, যেসব এফআইআর হয়েছে সেগুলোকে তুলতে হবে। কিন্তু যেটা বুঝলাম, রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা আজকে পরিষ্কার করলেন, যে ওটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। এখানে যাদেরকে ধরা হচ্ছে, যে কাণ্ডে ধরা হচ্ছে, তার সঙ্গে ওই ককরোচ পার্টি বা নিটের যে প্রতিবাদ কর্মসূচি, যাদের সঙ্গে কেন্দ্রীয় সরকার বৈঠকে বসেছে এবং কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে, তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এখানে যা হয়েছে একটা গুন্ডামি হয়েছে। যারা সাংবাদিক তাদেরকে পর্যন্ত পেটানো হয়েছে এবং দেশের বিভিন্ন বিষয়ে মানে প্রশ্ন তোলা হয়েছে, স্লোগান তোলা হয়েছে। ফলে এটা ওটা না, এটা ওটা না, ওটাকে বেশ করে এখানে অন্য বিষয় ঘটানো হয়েছে, এখানে গুন্ডামি হয়েছে। ফলে ওটাই ফাইনাল, যেটা গতকাল বলেছি বিধানসভাতে, মুখ্যমন্ত্রী বলছেন এরা গুন্ডা দমন আইনেই এদের ব্যবস্থা হবে। ফলে একটা প্রশ্ন তৈরি হচ্ছিল যে সব নাকি এফআইআর তোলার কথা বলে দেওয়া হয়েছে, দিল্লিতে বৈঠক হয়েছে, যত যা এফআইআর হয়েছে গোটা দেশ জুড়ে সব এফআইআর তুলতে হবে দাবি ছিল। কিন্তু ওটার সঙ্গে এটার কোনো সম্পর্কই নেই। মানে যাদেরকে ধরা হয়েছে এই কাণ্ডে, যেটা মানে কলকাতায় হয়েছে, এখানে মানে এদেরকে ছাড়া হবে না। এবং যেটা মুখ্যমন্ত্রী বলেছেন, গুন্ডা দমন আইন কঠিন ধারা, ধরলেই 1 বছর অন্তত আটক, সেইভাবেই কিন্তু এখানে বিচারটা হবে। এদেরকে ছাড়া হচ্ছে না। মুখ্যমন্ত্রী কিন্তু আজকে পরিষ্কার করে দিয়েছেন, বুঝতে পেরেছেন? ফলে যেটা প্রচার চালানো হচ্ছিল যে ছাড়া হতে পারে, সব কেস তুলে দেওয়া হবে, এরকম না। ওটার সঙ্গে এটার কোনো সম্পর্কই নেই। মুখ্যমন্ত্রী যা পরিষ্কার করলেন যে এটার সঙ্গে ওটার কোনো সম্পর্কই নেই। এখানে যে ঘটনা হয়েছে, মানে সাংবাদিকদেরকে খুন করার মতো একটা অবস্থা করা হয়েছিল। ফলে এটার সঙ্গে ওটার কি। আর
যেটা মানে এটাও আমার কাছেও এসছে একটা ডকুমেন্ট, পুলিশের তরফ থেকে একটা কোয়ারি করা হয়েছিল। পুলিশের তরফ থেকে এদের ব্যাপারে একটা কোয়ারি করা হয়েছিল ওই সিজেপি ককরোচ পার্টির কাছে, যে যাদেরকে ধরা হয়েছে এরা কি আপনাদের কেউ? তো সেখানে একটা রিপ্লাই এসছে হেয়ার স্ট্রিট থানাতে। আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি, যদিও এটা খুবই গোপন ব্যাপার, তবু আমি দেখাচ্ছি একটু আর কি মানে অথেন্টিক করার জন্যে। আমি জানি না আমার দেখানোটা অন্যায় হয়ে যাবে কিনা। আমি পেয়েছি একটা সূত্রে একটা মেলের স্ক্রিনশট, এটা হচ্ছে ওদের মানে স্টেটমেন্ট, যেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে যেসব বিষয়ে জানতে চাওয়া হয়েছে, যাদের বিষয়ে জানতে চাওয়া হচ্ছে এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আপনারা আপনাদের মতো করে আইডেন্টিফাই করে যা ব্যবস্থা নেওয়ার নেবেন। এটা পরিষ্কার মানে বলে দেওয়া হয়েছে অথরিটির উদ্দেশ্যে। মানে সিজেপি যাদের আন্দোলনে নামছি বলে এখানে এইসব বলা হয়েছিল বা নেমেছি বলে এসব দাবি করা হচ্ছিল, তারাই আজ মানে পরিষ্কার করে বলে দিয়েছে ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক থাকার কথা না তো, সম্পর্ক থাকার কথা না। দর্শক বলুন তো, যাদেরকে দেখছেন ছবিতে, এই যে দেখছেন, এদের কাউকে দেখে মনে হচ্ছে এরা নিটের পরীক্ষার্থী? থোবড়াগুলো দেখে মনে হচ্ছে নিটের পরীক্ষার্থী? এটাও আপনাদের কোথাও সহজে মনে হবে যে এদের বাড়ির কেউ নিটের পরীক্ষার্থী ছিল? যা সব দেখছি, একটা মানুষকে দেখলেও চেনা যায়। হ্যাঁ, সবাইকে দেখলে হয়তো চেনা যায় না মানি, কিন্তু তাও মানে এদেরকে দেখে নিটের পরীক্ষার্থী মনে হয়। প্রতিবাদ কর্মসূচি কাদের ছিল? গার্জেনদেরও তো ছিল না, নিট পরীক্ষার্থীদের ছিল। তো সেখানে এরা কারা? এই বাচ্চা ছেলে চলে এসছে, এসব ছেলেদেরকে দেখলেই তো মনে হচ্ছে এরা নিট পরীক্ষার্থী, এরা নিট পরীক্ষার্থী। আর নিট পরীক্ষার্থী যারা বা নিট পরীক্ষা যারা দিয়েছেন তারা এরকম গুন্ডামি করবেন? ওই তো শিকার হচ্ছে তো যে না আমরা তো এইসবে নেই। কিছু বাইরের লোক, এই যে এখানে দেখবেন আমি যেটা দেখাচ্ছি স্ক্রিনশটটা, এখানে এই যে ক্লারিফিকেশান বলে আছে, এখানে পরিষ্কার বলা হয়েছে যে বাইরে থেকে লোক এসে সব ডিস্টার্ব করেছে, প্রোগ্রামটাকে মানে নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছে, বাইরে থেকে সব লোক এসে। সুতরাং ওদেরকে আইডেন্টিফাই করে ব্যবস্থা নিন। তাই তো কোশ্চেন পেপার লিক হয়েছে, ছাত্রদের মধ্যে একটা দুঃখ, কষ্ট, আঘাত থাকবে। হ্যাঁ, মানে পরীক্ষার জন্য তৈরি, হঠাৎ করে প্রশ্নপত্র লিক হয়ে যাওয়া, তো এটা একটা ধাক্কা থাকবে তাদের তরফ থেকে, প্রতিবাদ, সেটা কাম্য। কিন্তু যেটা চলছিল কদিন ধরে, দিল্লিতেও এরকম হয়েছে, অন্যত্র হয়েছে, এখানে তো এটা হয়েছে, এটা তো ছাত্রদের ওই রকম প্রতিবাদ ছিল না। তো ছাত্রদের ওই রকম প্রতিবাদ ছিল না। আর ছাত্রদেরকে আবার আর একটা অংশ মিসগাইডও করেছে। তারপরেও যারা প্রকৃত ছাত্র, নিট পরীক্ষার্থী, তারা তো এরকম তো করবেন না। তো আর সবথেকে বড় কথা, একটা বড় অংশ তারা এই মুভমেন্টই নেই, তারা আরও প্রিপারেশান নিয়ে তারা পরীক্ষায় বসেছে ইত্যাদি। কিছু অংশ হয়তো এসছে, সেখানে এখন ককরোচ পার্টির একটা সংগঠন এসছে। তো কিন্তু ককরোচ পার্টির তরফ থেকে পর্যন্ত বলা হচ্ছে যে এটা আমাদের নয়, আমাদের সঙ্গে কোনো যোগ নেই। তো তাহলে এরা কারা? তাহলে এরা কারা? এরা কেন এইসব করেছেন? তো মুখ্যমন্ত্রী আজকে ব্যাখ্যা দিয়েছেন যে এদের রাগ অন্য। কারণ এই সরকার 10 সপ্তাহের যে সরকার এখনও চলছে, এই সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছে, পুরনো কিছু আইনকে এক্সিকিউট করা এবং কিছু প্রসেস করেছে। এখন সেটাতে এদের হয়তো অন্য রাগ জন্মাচ্ছে। তো সেই জন্যে একটা সুযোগ পাওয়া গেছে, একটা কিছু ডিস্টার্ব করা, এই সুযোগটাকে হাতিয়ার করে নেমে পড়েছে। কিন্তু নেমে পড়লে কি ছাড়া হবে নাকি? পরিষ্কার মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, কাউকে ছাড়া হবে না। এফআইআর উইথড্র এসব কিছু ব্যাপার নেই। যে ঘটনা ঘটেছে, গুন্ডামি হয়েছে, এদেরকে গুন্ডা দমন আইনেই ব্যবস্থা করা হবে। এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর বক্তব্য। আর সেই সঙ্গে একটা প্রশ্ন ওখানে উঠে এলো, টিএমসি কানেকশন। হ্যাঁ, ওখানে টিএমসি কানেকশনের একটা ব্যাপার আছে। আমিও দর্শক একটা ভিডিও দেখছিলাম টিএমসি কানেকশনের। এই যে আমি বড় করে দেখাতে পারি, খালেক মোল্লা দেখুন তার সঙ্গে দাঁড়িয়ে ভোট প্রচার বিভিন্ন জায়গায়, আরও সব ভিডিও দেখছিলাম তৃণমূল কংগ্রেসের সব প্রচারে। এই এমডি আফরোজ যাকে ধরা হয়েছে বলছিলাম, তার সব কানেকশান পাওয়া যাচ্ছে। এই এমডি আফরোজ তো একেবারে ডন টাইপের না? আপনাদেরকে আমি গতকাল দেখিয়েছিলাম, ও আবার মানে রিল টিল বানাই, একেবারে গ্যাংস্টার ডন টাইপের সব রিল টিল। এই যে ডন টাইপের সব। তো টিএমসি কানেকশান আছে, আর টিএমসি কানেকশান থাকবে না এদের সঙ্গে, কাদের কানেকশান থাকবে? এরা তো টিএমসি তো এদেরকে রাস্তায় নামিয়ে ফায়দা তোলে, ভয় দেখিয়ে, সেন্টিমেন্ট তৈরি করে, সুরসুরি দিয়ে এইসব করে। তো এদের সঙ্গে টিএমসি যোগ তো থাকবেই, তো সেটা মুখ্যমন্ত্রীরা বলছেন, যোগ তো থাকবেই এদের।
তো তার মানে কোত্থেকে কী হচ্ছে এটা একটা ব্যাপার, আর কারা করছে সেটা একটা ব্যাপার। আমি প্রথম দিনে যখন প্রথম এইরকম গণ্ডগোলটা হচ্ছিল কলকাতায়, আমি বলেছিলাম যে দেখুন ফের চরমপন্থীদের পাল্লায় পড়ে চরম বিপদে পড়তে চলেছে মুসলিম সমাজ। মুসলিম সমাজ এই জন্যই বলছি, একটা সমাজের এতজন অ্যারেস্ট হলে তো গোটা মুসলিম সমাজ সম্পর্কেই তো প্রশ্নটা উঠবে না। আমিও তো সেই মুসলিম মানে সমাজের একজন, খারাপ তো আমারও লাগার জায়গা আছে। তো আমি সবসময় সতর্ক করি যে এগুলো করবেন না, এসব করবেন নিজেরাই ভুগবেন, যাদের উস্কানিতে করবেন কেউ বাঁচাতে পারবেন না, পারেননি কখনো বাঁচাতে। একমাত্র ভাইপোকে বাঁচানোর জন্য উনি খুব মরিয়া হয়ে ছোটেন, বাকি কাউকে বাঁচাতে পারেননি। এই যে এত লোককে অ্যারেস্ট করা হয়েছে, কী করতে পেরেছেন? ফলে বিপদে পড়লে আপনি পড়বেন, পলিটিক্যাল পার্টির ওরকম ইন্ধনে যাবেন না, এক। আর দুই, অহেতুক ধর্মীয় সেন্সেশন তৈরি করবেন না, ধর্মের মূল কাঠামোগুলো মেনে চলুন না। নামাজ রোজা করবেন, যার ক্ষমতা আছে হজে যাবেন, কলমাতে বিশ্বাসী থাকবেন, এটা করুন না। যার জাকাত দেওয়ার ক্ষমতা আছে জাকাত দেবেন, মূল কাঠামোগুলো পালন করুন। এর জন্য হই হই রই রই আন্দোলন চলে গেলে কী হবে এইসবের কিচ্ছু প্রয়োজন নেই। আপনি বাড়িতে বসে নামাজ পড়তে পারবেন, এইসবে কিছু লাগে না, এসব করবেন না। এমন একটা দেশে আমরা বসবাস করি, আশপাশের দেশগুলোকে দেখছেন তো, বাংলাদেশ পাকিস্তান কি অবস্থা। এখানে আপনারা খুব সেকুলারিজম নিয়ে কথা বলেন, দুটো দেশ দুদিকে যা করছে, ভারতবর্ষকে ঠিক করে রাখাটাই তো মুশকিল হয়ে যাচ্ছে। দুই দেশের যা চলছে, যারা ওপার থেকে আপনাদেরকে ইন্ধন দিচ্ছে, তারা কতটা সেকুলারিজম মেনটেন করে চলছে, তো তাদের কথায় কেন নাচেন? কেন এখানে ওই রকম পরিস্থিতি তৈরি করছেন? নিজের কাজে মন দিন না, নিজেকে তৈরি করুন। আমি কালকেই বলেছি, এইসব ফালতু ঝামেলায় যাবেন না। এত পলিটিক্সের কি প্রয়োজন রয়েছে? পলিটিক্স মানে কি? সমাজ সেবা। শুভেন্দু অধিকারীর পরিবারের যা আয় আছে, উনি সমাজসেবা কাজে নিজেকে যুক্ত করতে পারেন। আপনারা তো অনেকে দিন আনি দিন খায়। আমি তো কালকেই বলেছি, এই যে গুন্ডা যাদেরকে ধরা হয়েছে, যদি ভালো করে খোঁজ নিয়ে দেখা যায়, আমার তো মনে হয় তাদের অনেকেরই হাল ওই রোজ আনি রোজ খায়, না আনলে সংসার চলবে না, আমার তো মনে হয়। তো এত মাস্তার্য কিসের? এত পার্টিতে পলিটিক্স করতে হবে, এত তাগিদ কিসের? আগে নিজের সংসারটা চালান না, নাকি লুটপাট করে সংসার চালাবেন বলে ঠিক করেছেন? সেটা কি ইসলাম বলে নাকি? পার্টি সোশ্যাল ওয়ার্ক, যদিও এখন এই পার্টিরা তৃণমূল কংগ্রেসের আমলে এটা উপার্জনের মেন জায়গা হয়ে গেছিল, তোলা তুলে, কিন্তু এটা তো পার্টি না। পার্টি তো সমাজসেবা। আগে যারা পার্টিতে আসছেন, নিজের কাজের বাইরে সময়টা দিতেন, আর যারা ফুল টাইম যোগ দিয়ে দিতেন, তাদের অন্য ইনকাম, অন্য কিছু সব থাকতো। কেউ এখান থেকে লুটপাট করে নিজে কিছু করবো এরকম ভাবনাতে কেউ আসতেন না পলিটিক্সে। আস্তে আস্তে পলিটিক্সের নোংরা জায়গায় চলে গেছে। কিন্তু পলিটিক্স, এটাকে তো আমি দেখবেন পলিটিক্যাল পার্টির লোকেরা যখন ওই এফিডেভিট করেন, সেখানে লিখেন সোশ্যাল ওয়ার্কার। তো সোশ্যাল ওয়ার্কার মানে কি? আর আপনাদের পেটে ভাত নেই, সোশ্যাল ওয়ার্ক করতে চলে যাচ্ছেন? যারা পার্টির জন্য যাচ্ছেন তাদের জন্য বলছি, আর ধর্মীয় সেন্টিমেন্ট তো আলাদা। পার্টির জন্য যারা যাচ্ছেন, আপনাদের পেটে ভাত নেই, ভাতটা সৎ পথে ইনকাম করে জোগাড় করুন না। পার্টি করবেন পরে করবেন, আগে পার্টি করার মতো নিজেকে তৈরি করুন। তো আগে নিজের যোগ্যতা অর্জন করুন, নিজের আর্থিক সংস্থান করুন, ছেলেমেয়েদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করুন। কেন এসব ঝামেলায় যাচ্ছেন? পার্টি করতে কাউকে বারণ করছি না, কিন্তু পার্টি করার জন্য যোগ্যতা অর্জন করতে হয়। মুসলিম কমিউনিটি সেদিক দিয়ে অনেক পিছিয়ে। শুধু লেটেল বাহিনী হলে চলে না, লেটেল বাহিনী হয়ে রয়েছে তৃণমূল মুসলিম সমাজ, তাদেরকে করে রেখেও ছিল লেটেল বাহিনী আবার কি? ওতে আবার কি আছে? ওটার কি ক্রেডিট আছে? জীবনের কোনো মূল্য আছে? তাহলে আগে নিজের যোগ্যতা অর্জন করুন, পড়াশোনা করুন, আর্থিক সংস্থান করুন। তারপর যদি আপনি দেখেন যে আমার এদিকে কোনো সমস্যা নেই, পেটে ভাত আছে, হাতে সময় আছে, তখন পার্টি করবেন, যান পার্টি করবেন। আসলে না, লুটপাটের জন্য পার্টিতে আসা। তো লুটপাট করে আর কত উন্নতি করতে পারেন? বরং এই যে ফেসে গেছেন। আর ধর্ম করে যারা বেশি মাতামাতি করছেন, আদতে দেখবেন ধর্মই তারা ঠিক করে নিজেরা পালন করেন না, যেগুলো মূল বিষয়গুলো। ফলে এরাও সমস্যায় পড়েন, আর এদের জন্য গোটা মুসলিম সমাজ প্রশ্নের মুখে পড়ে। আর আমি সবসময় বলি, দেশ কিন্তু আগে। আশপাশের দেশের কথা শুনে ধর্ম করে লম্পজম্প করবেন না। দেশ সবার আগে। দেশকে ভালোবাসার কথা বলেছে ধর্ম, কিন্তু আপনারা সেটা ব্যাখ্যা করেন না, আর আপনাদেরকে সেই মৌলবী সাহেবরা সেই ব্যাখ্যা শোনানো না। ফলে এটার জন্য না টোটাল মুসলিম সমাজ প্রশ্নের মুখে পড়ছে। কিছু পলিটিক্যাল পার্টি ফায়দা তুলে নিচ্ছে এটা দেখিয়ে, কিন্তু আদতে মুসলিম সমাজের কিছু হচ্ছে না। নিজেকে গড়ুন, নিজেকে তৈরি করুন, নিজের ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা থাকবে, ভোটের সময় নিজের পছন্দের যাকে খুশি ভোট দেবেন, কোনো সমস্যা নেই, কিন্তু ঝামেলা ঝক্কিতে যাবেন না। এটা আমি বারবার বলে যাচ্ছি, শুনবেন না, ফেসেছেন। এই যে বয়স্ক লোকটা
ফেসেছে, বেশি বাস্তব দেখাতে গেছে না, ফেসেছে। এবার যারা বুঝবে, গোটা পরিবার নিশ্চয়ই কাঁদছে এখন, গোটা পরিবার নিশ্চয়ই কাঁদছে, কারণ মুখ্যমন্ত্রী আজও বলে দিয়েছেন কাউকে ছাড়া হবে না গুন্ডা দমন আইনে। আমি এইগুলো বেশি বেশি করে তুলে ধরি এই জন্যেই, সাবধান হওয়ার জন্য। আমি মুসলিম কমিউনিটির জন্য বারবার বলার চেষ্টা করি, এগুলোকে বেশি করে শেয়ার করবেন দর্শক, মুসলমানদের মধ্যে একটু শেয়ার করবেন। সাবধান হন, দরকার নেই। নিজেকে গড়ুন, নিজের সংসার গড়ুন, ছেলেমেয়েদেরকে আধুনিক শিক্ষা শিক্ষিত করুন। যদি আপনার সংসার ঠিক না থাকে, ওই সব ঝামেলাতে যাবেই না। পার্টিতেও যাওয়ার দরকার নেই, দরকার নেই পার্টিতে যাওয়ার। চেষ্টা করুন না 5টা বছর 10টা বছর নিজের সংসারে মন দিন না। আর আমি সমস্ত শুধু মুসলিম সমাজ না, আমি আরও অন্য গরিব দরিদ্র মানুষদেরকে বলি যারা পার্টি করেন, নিজের সংসারের দিকে নজর দিন। ওরা চায় আপনাদেরকে দরিদ্র গরিব পিছিয়ে রেখে আপনাদেরকে লিটল বাহিনী হিসেবে ব্যবহার করে লেলিয়ে দিয়ে পলিটিক্যাল ফায়দা তুলতে। আপনারা কেন ফাঁসতে যাবেন? কেন ফাঁসতে যাবেন? মত প্রকাশের স্বাধীনতা আছে, সোশ্যাল মিডিয়া আছে, সেখানে করতে পারেন, তবে শালীনতা মেনে করবেন, নাহলে ওখানেও অ্যাকশন হতে পারে। আর 2 হচ্ছে নিজেকে গড়ুন, নিজের সংসারটাকে গড়ুন, ফালতু ঝামেলায় যাবেন না। কোথায় নিটের ফুল ফর্ম বলতে পারে না, নিট কি না কি, চলে এসছে প্রতিবাদ করতে, ব্যাস হয়ে গেছে ভোগে। আবার সাংবাদিকদের বিরুদ্ধে আক্রমণ, গদি মিডিয়া এসব বলে আক্রমণ করা হয়েছে। মানে ভেবেছে যে আগের সরকার চলছে, দিদির সরকার, যা খুশি করবে, পুলিশ কি আমাদেরকে ধরবে? আর সেই পুলিশ তো নেই, সেটা বুঝতে হবে, তো বুঝতে হবে। যাই হোক দর্শক, মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন, যাদেরকে ধরা হয়েছে কাউকে ছাড়া হবে না। এটা ওই নিটের কানেক্টেড ব্যাপার নয়, ফলে এদের বিরুদ্ধে গুন্ডা দমন আইনেই মানে ব্যবস্থা হবে। ফলে ইন্দা ভোগাম মা। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।